খাবার থেকে আমরা যত ধরনের নতুন নতুন বর্তমানে রোগের সৃষ্টি হচ্ছে, ম্যাক্সিমামটাই হচ্ছে এই খাবার থেকে হচ্ছে। আজকে আমরা ডাক্তার না, আমি আপনাদের মতো কোনো এক্সপার্ট না, কিন্তু সমাজে আমাদের একটা পরিচিতি আছে। যখন মানুষ কোনো বিপদে পড়ে তার সন্তানকে নিয়ে প্রথম মনে হয় ডাক্তারের, যদি তার আত্মীয় স্বজন থাকে, যদি ফোনটা পায়, দ্বিতীয় ফোনটা পাই আমরা একজন রাজনীতিবিদ হিসাবে। সবাই সহযোগিতা চায়। বিষয়টা হচ্ছে আমরা যতটা সচেতন না, তার থেকে কিন্তু আমাদের সন্তানরা বেশি সচেতন। এই জন্য আমাদের সন্তানদেরকে গড়ে তুললে এই ভবিষ্যতে আপনি হয়তো রেজাল্টটা 2 বছরে পাবেন না, কিন্তু 5 বছর পর কিন্তু আপনি এই রেজাল্টটা পাবেন। আজকে বিদ্যুৎ খাত নিয়ে অনেক কথা হচ্ছে। বিদ্যুৎ খাতে আসলে আমরা 10 বছর আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি। এখন ব্যাটারি চালিত যানবাহনে বাংলাদেশের ছয়লাভ হয়ে গেছে। আমরা বাইক ব্যাটারি, আমাদের রিক্সা, ট্যাক্সি, গাড়ি সব কিছু ব্যাটারি চালিত। প্রচুর বিদ্যুৎ আমাদের দরকার হচ্ছে। ধরেন একটা রিক্সাওয়ালা যখন তার একটা ব্যাটারি চার্জ দিতে যদি 80 টাকা লাগে প্রতিদিন, বিদ্যুৎ খরচ হয় 80 টাকা, তার মধ্যে সরকার দিচ্ছে 30 টাকা, তাহলে ওই রিক্সার পিছনে সরকার ভর্তুকি দিছে 1000 টাকা। কিন্তু সে কিন্তু কোনো ট্যাক্সের আওতায় নেই, সে কিন্তু গভর্নমেন্টকে কিছুই দিচ্ছে না। আসলে আমাদের যত আমরা ভালো থাকতে চাই, কিন্তু ভালো থাকার জন্য আমাদের নিজেদের যে একটা সচেতনতা, সদিচ্ছা, আমাদের ইনকামের একটা অংশ সরকারকে দেয়া, আমাদের স্বাস্থ্য খাত বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, আমরা উন্নত বিশ্বে যখন যাই কোথাও খুব গর্বের সহিত বলি এরা স্বাস্থ্য ব্যবস্থা কি, এদের তারা কিন্তু নিজের ইনকাম থেকে মিনিমাম 22 থেকে 25% সরকারি বেসরকারি তারা কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স করে। তারা আবার সহযোগিতাটা ওইভাবেই নেয়। কিন্তু আমরা এখনও 5 to 10% মানুষ এখনও ট্যাক্সের আওতায় আসতে পারিনি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যেভাবে 18 ঘন্টা পরিশ্রম করছে, সেভাবে এক্সপার্ট লেভেলের প্রত্যেকটি সেক্টরে একজন করে উপদেষ্টাও কিন্তু তিনি নিয়োগ দিয়েছেন, যারা অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছেন, যারা অন্তত দুর্নীতির সাথে থাকবে না, যারা অনিয়মের সাথে থাকবে না, এরকম এক্সপার্ট লেভেলের প্রত্যেকটা সেক্টরে কিন্তু তার পাশে আছে। এই জন্য আমরা মনে করি ইনশাল্লাহ আমরা যদি সচেতন হই, আমরা যদি সৎ হই, তাহলে ইনশাল্লাহ আগামীতে এই দেশের উন্নতি হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা ইনশাল্লাহ পূরণ হবে। ঘুষের নামে পার্সেন্টেজ নিয়ে সেই টাকাটা যেভাবে কেউ বাড়ির ভিতরে লুকিয়ে রাখছে, কেউ দেশের বাইরে পাচ্ছে, আসলে তো এভাবে কোনো দেশ চলতে পারে না। দুর্নীতি দমন কমিশনও আছে, আবার ঘুষও আছে, দুটো একসাথে চলছে। তো এই জন্য আমরা মনে করি এখান থেকে আমাদের ফিরে আসতে হবে, প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে। তাহলে ইনশাল্লাহ স্বাস্থ্য খাত সহ শিক্ষা বলেন, প্রত্যেকটি সেক্টরেই এই মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা এবং তার যে পরিশ্রম এবং তার যে বর্তমানে তার যে পাশে যারা আছেন এক্সপার্ট লেভেলের, ইনশাল্লাহ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।